এই রূপা, রূপা, এই রূপা। ভাইজান আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাবি, ভাবি, সুমন তুমি আইছো? জি ভাবি আমি আইছি। বলো কেন ডাকতেছো? তখন একটা কারণে আপনার ডাকছি ভাবি। কি? বন্ধু বান্ধব হাসায় মুখ দেখাই পারি না বুঝছো, একটা আমার পালসার মোটরসাইকেল লাগবো। বন্ধু বান্ধব কলেজে পালসার লয়ে আয়ে এই কত সুন্দর সুন্দর সাইকেল আছে, আরো চাই। একটা পালসার আমার লাগবেই ভাবি। আচ্ছা, দেখি। পালসার ছাড়া আমার চলা জানা। আচ্ছা ঠিক আছে, তোমার বাইরে বইলা দেখি। আচ্ছা দেখবেন আপনি। আচ্ছা, দেবন টেনশন লাগবো, করো না, টেনশন দেবন করো না। লাগবো। পালসার না দিলে আমি যাবো বাড়িতে। আচ্ছা ইয়া করো না, আমি দেখি তারপরে তাদের ভাবি আচ্ছা তো অস্থির হয়ে না, আপনি তোমার যদি বাইরে আমি বুঝাই দয়া করে বলতে পারে গাড়িটা দিব মোটরসাইকেলটা। আচ্ছা অস্থির হয়ে না, বুঝাই বলবো না, সবই তো পাও। আচ্ছা দিব না, যাও টেনশন কইবেন করো না। আপনি? আচ্ছা অস্থির হয়ে না, যাও। আচ্ছা, আমি যাই। আচ্ছা এই রূপা, রূপা, এই রূপা, কি হয়েছে ডাক্তারছো? এদিকে আসো। দেখলাম তোমার একটা শুধু সেই শয়তান দেওয়ারটা যেমন ঢুকছি। কি বললো? ওর নাকি গাড়ি লাগবে বলে, বাইক লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই, গাড়ি কি লাগবে। করবা কও, ছোট মানুষ, দেও তো লাগবেই না। তা ঠিক আছে, কারণ গাড়ি লাগবো, বাড়ি লাগবো, আরো কত কিছু লাগবো, কিন্তু আমাদের দেওয়ার মতো সামর্থ্য আর নাই, সেটা তো জানে না। এটা তো আসলে আমি আর চিত্তস্ত না, আমি আর কোনো কথা বলাইতে পারি না। যে ছোট ভাই আবদার তো রাখতে হইব না। কিন্তু তুমি তো জানো সব শেষ, আমি আর কি করতে পারি। তুমি যে আবদার গুলা নিয়ে আসো, আমি কিভাবে রাখি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আরে দিতাম তো ঠিক ওই সামর্থ্য তো নাই। হ্যাঁ রূপা, আচ্ছা যাও, তুমি এখন ঘরে যাও। আচ্ছা আর আব্বা আছেন এদিকে? আব্বা, আব্বা, হ্যাঁ এটা একটু আনছেন। কি বাবা? বলছেন আপনি তো মুরব্বী মানুষ। আব্বা বল। আচ্ছা, আপনার যে নাতি নাক করলে এই ধরনের আবদার করে, এরার আবদার রাখতে রাখতে তো আমি শেষ হই, পিঠা সম্পত্তিও কাছাই গেছি। তখন আমি কিতা করতাম আব্বা কইছেন? দেও আত দেওয়ার মতো নাই আব্বা। দেও দেও একদিন বুঝবা বাবা। দেও বাবা, যা দিবা সব দিয়া সম্পত্তি আর কিছু রয়েছে সব দেওয়াও, একদিন বুঝবা বাবা। আর কোথা থেকে দেবো বাবা একদিন বুঝবা। আর তো নাই কিচ্ছু। না বাবা একদিন বুঝবা বাবা, বুঝবা। দেও বলো, আব্বা যা বলছে ঠিকই বলছে। একদিন সেই খেসারত আমাদের ছেলেদের কাছে দিতে হবে বলো, সেই দিনটাতে আর কবে আসবে? আজি বাড়ি আইলে মিস করে দিন। আসসালামু ভাইজান। ওয়ালাইকুম সালাম। মনের মধ্যে খুব আনন্দ আছে, তাই না? ভাবি, ভাবি, ও ভাবি, কোথায় গেছে? ভাবি, হ্যাঁ, আমার একটা জিনিস লাগে। তোমারও জিনিস লাগবে। আমার একটা হারমোনিয়াম লাগে, এখন আমি গান বাজনা করি। তোমারও লাগবে। হ্যাঁ আমার একটা হারমোনিয়াম লাগবে। এত টাকা কেমনে ম্যানেজ? না দিলে আমি বাড়িতে রাখ করে চলে যাবো। আচ্ছা বিক্রি করে। শোনো, এত রাখতেন। না আমার দিতে হবে হারমোনিয়াম। আমি গান বাজনা করতে পারি না হারমোনিয়াম ছাড়া। তোমাদের এটা স্যার, এটা স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিব না। ঠিক আছে যাও। না আমার হারমোনিয়াম দিতে হবে, দিতে হবে, বাড়ির জন্য বলতে হবে। চলে যাই আমি। ঠিক আছে, এদের এত চাহিদা কেমনে মিটাম? যাই হোক, ছোট দেওয়ার সবাই চাইছে, দেখি বইলানি বুঝাইয়া দিতে পারে। কপালই খারাপ। যাই হোক। ভাই তো চাইলো সাইকেল, তো আরেকটা আবদার রাখালাও। তা তো রাখতেই হবে, ওখানে তখন বাপ নাই, আমি কি করবো? এটাই একজনে চাইছে আবার হারমোনিয়াম, মানে সে তো গান বাজনা পাগল, বুঝই। বলছি তুমি এর মস্কারা দেয়া মাথায় তুলছো না? এতে মস্করার কি আছে? আমার দিয়ে কিচ্ছু নাই, তুমি কিছু জানো না? আচ্ছা এত কিছু বুঝি না, এগুলো যদি না দিতে পারো তো গরমে তো সমস্যা হবে। আমি একটু ঢুকি কইয়া রাখলাম, বুঝছো? আমি কিছু জানি না। হাই রে, আমি পরে এখন আমারও কি 200 করি? না।
তুমি দিতে পারবা না না পারবা এটা আমার দেখতে লাভ নাই, দিতে হইব বুঝছো। আমি এত কিছু জানি কেন তুমি আমার সংসার না? আমি জানি না, আমি গেলাম, দিতে হইব। আচ্ছা ঠিক আছে, কারণ আমার উপরে তো গলি চাপাইতে পারে, কিছু করার নাই আমার। এই সাফি, এই সাফি, কিরে এই সাফি রে কোথায়? এই তোর আমি দেখছি না তুই ওখানে ওই যে পুবের বাড়িতে অহিত মা আছে না, অহিত মারে চলে আয় যা। তোমার গেলা আল্লাহর রাস্তা চাই জরে বা সালাম আলাইকুম। জরে বা আব্বা কইছে যাইতেন বলে। ওই তুমি ইসু বসলে? জি। ও আচ্ছা আচ্ছা, কিসের জন্য? ওই কিসের জন্য কইছে না তো, আপনি কইছে যাইতেন। এখনই যাওয়ার লাগবো? জি। আচ্ছা তুমি চলো। বড় ঝামেলা রে বাবা, অন্য যাইতাম এক জায়গায়। ইসব ভাই ভাই তো ইসব ভাই ঘরে আছে? হ্যাঁ ভাই ঘরে আসেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসেন ভাই আসেন। আমার খবর দিন। বাড়ি বসি। এই তো বসেন যে না সেখানে বসে। হ্যাঁ আবু সাফি সেক্টরি আছেন? হ্যাঁ ভাই বসেন। আপনাদের তো খবর আনছি, আমি বড় বিপদে আছি, সম্পত্তি তো সব শেষ হয়েছে। তো আর একটা জমি আছে এখানে প্রায় একখানি, এটারে 2 লক্ষ টাকা আপনি আমার দিলাম, তাহলে আমার বাড়িতে মন রাখতে পারতেছে। ও টাকা তো পাইব তো আমার টাইম দিতে হতো। আর এই তো রেস্টুরি হয়েছে না, রেস্টুরি তো রেস্টুরি তো আপনার আব্বা সারা হইতে পারছে না। আপা তখন শেষ জমিটা বিক্রি করে নেওয়ার লাগে, আপনার নাতি না করলে পাগলই যাবো, আমি কি করতাম? ও বেশো তুমি সমুদ্র বাবা তোমার না, তুমি সমুদ্র বাবা আনি অনেক কষ্ট বিনিময়ে যা করছি না সম্পত্তি দেখছেন। আর বাবা তুমি বেশো তো বাবা কষ্ট বাধা নাই বাবা, তুমি বেশো বাবা একদিন বুঝবাই বাবা, একদিন বুঝবাই যে তোমাকে দেখবাই তোমার সংসার আর কিছু নাই, তখন বুঝবাই বাবা কথাটা। বেশো বেশো আসলে ঠিকই বলছি ভাই, এখন বসলাম আমার একটা কাজ আছে, আমি চলে যাই। টাকাটা টাকাটা মনে হয় বিকালে আপনাদের এক করে নিতে। আচ্ছা 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 ভাই, কষ্ট দিলাম না? হ্যাঁ কষ্ট না, আর আপনার আব্বারও বোঝাই আমাদের তো দরকার আছে। কি বোঝাইবো ভাই, আব্বার তো সম্পত্তি শেষই করলাম। যাই হোক আমি তো আর রেস্টুরেন্ট পাওয়ার মালিক। আচ্ছা আচ্ছা পাবেন পাবেন। কিরে তুই কিতে গেল? কেন আয়া শুনলাম সম্পত্তি তো সব চালাইছে, সম্পত্তি বিক্রি করতেছে, আমি তোর দিকে লাগবো। একটা ক্ষেত্র হয়েছে আপনার বাদ দেওয়ান লাগবো। জানতাম এরকমই বলবে, আমার তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোর বাইন থেকে নিয়ে আয়, আমি সম্পূর্ণ দিয়ে দিব। আচ্ছা যাই না, আমার বাইরে নেই, আই বাইনতে রয়েছে সব সম্পত্তি ভাগ হইবা। জানি জানি আজকে ভাগ জানি। হইবো। আপনি খাইলেন না, কপালে যা আছে তাই কখন কি তোদেরকে নিয়ে ভিক্ষা করতে হবে? রূপা লাগলে ভিক্ষা করেন। রূপা হ্যাঁ আসো, দেওয়ার গল্পের সব আশা তো পূরণ করলাম না, কাঁদতাছো কেন? এখন রাস্তায় ভিক্ষা করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি কাঁদো না, কাঁদতাছো কেন, কি হয়েছে? আজকে আমার ভাই সুরুল্লাহ দ্বারে বলে আমি নাকি সম্পত্তির হিসাব দিতাম, বিক্রি করছি, সম্পূর্ণ সম্পত্তি বাচ্চা দিতাম। সম্পত্তি কার আছে, দেওয়ার মতো কে আছে আমার? আর সব তাহলে শান্ত হও, বসো, শান্ত হও। ভিক্ষার জন্য রেডি হও, বসো। এছাড়া আবার কিচ্ছু করার নাই। এ ভাই কে খারো কই যা কিতে রে আও বাইরে যাই। কে আমার ভাই আমার মোটরসাইকেল দিতেছে। আমি হারমোনি দিতেছি, আমার হারমোনি তোমার আর মনে দিতেছে? হারমোনি লিতেছি। হ্যালো আমারও দিতেছে সাইকেল। এ ভাই এখানে তো হয়ে গেছে, আমি কি আর বলি আর কি আর মোটর সাইকেল কেন আমার হারমোনি দিব ভাই? আমার ভাইয়ের সাইকেল দিতেছে। ইচ্ছা করে ভাই ওর বাড়ির মানে জায়গা রাখতেছে, আরে সব না। বঞ্চিত হতেছে। এটা কি দেখো? আজকে আও আমরা বাদ করবো কেন দেখো আরে সব না। সম্পত্তি ভাগ না এগুলো দেখো কেমনে গেছে। আমারও মোটরসাইকেল লাগতো না, আমার হারমোনি লাগতো না, সম্পত্তি সম্পদের ব্যবসায় হাতি বাড়িব। আমার হাসি বাড়ি সম্পত্তি, আমার হারমোনি লাগতো না। ভাই ওই আমরা ভাই কিতা কইছে আপনাগুলো সব শেষ করে লইছো, আমরা মোটরসাইকেল কোনো সম্পত্তির বাদ দে। ভাই আমার হারমোনি লাগতো না।
আমরা মোটরসাইকেল ধরেন না, সম্পত্তি বার দিন। আচ্ছা এখন বলবি মামা তোমরা ছোট থেকে ফালতাছি সবকিছু তোমরা সব আবদার রাখছে আজকে তোমরা সম্পত্তির ভাগ চাইতেছো বুঝলাম না সম্পত্তি গেছে গা, সম্পত্তি গেছে গা, ভাই। সম্পত্তি কোথায় গেছে আমরা বুঝি আচ্ছা তোরা রে আমি না, আমরা সম্পত্তি ভাগ দেন, আমরা বুঝেন না ছোটবেলার থেকে সম্পত্তি সব আমরা আমরা বুঝি বলেছি, বুঝি বলেছি। তোরা আমি আমরা ছোটবেলা বুঝাই থেকে এখন সন্তানের মতো আমরা মানুষ করছে, হ্যাঁ এই সম্পত্তি বেচে যেটা আছে তোরা সম্পূর্ণ নিয়ে যা, আর আমি আমার স্ত্রী পুত্র নিয়ে দেশান্তরী হয়ে যাই। আমরা জানি না তো আমরা সম্পত্তি দিয়ে ওই যাই তো আমরা দেখার দরকার নাই। এগুলো আমরা দেখা আর দরকার যে নাই। জমিটা আছে তোরা বাড়িটা আছে এগুলো বাচ্চা নিয়ে ঠিক আছে। তো চলো বোন আর কি করবো আমরা রাস্তায় রাস্তায় আমরা রাস্তা রাস্তায় আরে কি করবো বিখ্যাত করে না, আমাদের আর কোনো পথ নেই। বাপ মারার পরে এদেরকে আমি মানুষ করেছিলাম, আজকাল সেই প্রতিদান দিতে হলো রাস্তায় রাস্তায়। আমাদের ভিক্ষা ছাড়া দেওয়ার কোনো উপায় নেই। রূপা চলো চলো চলো, আমরা যেদিকে যেদিকে তুই চোখ যায় সেদিকে চলো। যাদের লাগে যা করলা তারাই আজকে আমাদের বাইর করে দিল। দেখো আসলে এটি নিয়ম, কিছু করার নাই। ঠিকই কইছো, দুনিয়াতে আজকে- কেউ আপন না। চলো আজকে আমরা কোথায় থাকবো, কি করব, কি খাবো, সেই চিন্তা কি তিনটা বাইরে করছে। আমি কল্পনা তো ভাবতে পারি না এরা এরকম চলো চলো করবে। চলো। ভাই খালাকে একটু মোটরসাইকেল লয়ে আইবো। বাড়িতে আছেন? ঠিক আছে, আমার ঠিক আছে। ইসুফ ভাই কি হ্যাঁ, আমার ঠিক আছে। ইসুফ ভাই কি বাড়িতে বিদায় হয়েছি? ইসুফ বাড়ি থেকে বিদায় হয়ে গেছে? ও ভাই, আমরা সম্পদ সব হস্তান্তর করে দিয়েছি। সব শেষ করে দিচ্ছি। সব শেষ করে এই, শোনো দিয়েছি। শোনো একটা কথা বলি, তোমরার মা যখন মারা গেছিল তোমরা বই নাই আপনি বই। না না বসবো না, আমি যাবো, আমার টাইম নেই। ছোট ছোট ছিলাম, যে কষ্ট করে তোমাদের বড় ভাই তোমরা বড় করছে, কিন্তু এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। তবে তোমরা এখনো বুঝতে যাও, এখনো বুঝো ভাই এই এখনো বুঝো, সে যদি না থাকতো যে তোমরা দুনিয়ায় তো পয়সা না, সে ভালো না ভাই, সে আচ্ছা, ভালো যাক, না। আমি যাই গিয়া, দুঃখ নাই। সে ভালো না, আমার সে টাকা ভালো পয়সা, না। এই শোনো, সে ভালো না। আমার টাকা পয়সা ওনারা দিছিলাম জমি রূপে। তবে একটা কথা শেষ বেলা করে যায়, সে যেখানে যাক তোমরা যদি ভালো মনে করো সে বাড়ি কেন এতটুকু বলে দাও যে তোমরা এত বড় হইছো সের কারণে। আজকে তোমরা পয়সা দেখছো, পয়সা একদিন থাকবে না, চলে গেল। ভাই এই লোকটা দিয়ে আইছিল এখন, লোকটা তো ন্যায় গুলো না অন্যায় গুলো বুঝলাম না, কিন্তু লোকটার কথা শুনিয়া তো ভালোই লাগলো, কিন্তু কথাটা তো কইছে ভাই, খারাপ কইছে না। আচ্ছা, এটা বুঝবে না পরে। আমরা পরে বুঝবো। আজ থেকে ভুল করলাম। আমরা ভুলই করছি মনে ভাই, ভুলই। আচ্ছা, এটা বুঝুন না বড় ভাই মনে মধ্যে কষ্ট দেওয়া আমার ঠিক হয়েছে না।